পবিত্র কোরআনে মহান আল্লাহ সাহাবীদের গুণাগুণের প্রশংসা ও তাদের প্রেক্ষাপট তুলে ধরে অনেকের প্রশংসা করেছেন। তবে কোরআনে সরাসরি নাম উল্লেখ করা হয়েছে এমন সাহাবী শুধুমাত্র একজন। তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। প্রাথমিক যুগে যখন ইসলাম বিরোধীরা সর্বশক্তি প্রয়োগ করে মুসলমানদের বিরুদ্ধে নেমেছিল, তখন সাহাবীরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত রাখতে পৃথিবীর সব পরাশক্তি মোকাবেলায় প্রস্তুত ছিলেন। তারা ইসলামের জন্য সর্বস্ব বিলীন করেছিলেন। এমন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে সাহাবীদের গুণাগুণের প্রশংসা ও তাদের প্রেক্ষাপট তুলে ধরেছেন। তবে কোরআনে সরাসরি নাম উল্লেখ করা হয়েছে এমন সাহাবী শুধুমাত্র একজন। তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসা প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে নিজের পালক পুত্র হিসেবে লালন পালন করেন। পালক পুত্রের সঙ্গে নবীজির ফুফাতো বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল। এই বিয়েতে মোহরানা ধার্য করা হয়েছিল 10 দিনার, যা প্রায় 4 ভরি স্বর্ণ পরিমাণ ও 60 দিরহাম বা 18 তোলা রৌপ্য পরিমাণ। তাছাড়া দেয়া হয়েছিল একটি ভারবাহী জন্তু, কিছু গৃহস্থালির আসবাবপত্র, আনুমানিক 25 সের আটা ও 5 সের খেজুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তা প্রদান করেছিলেন। যায়েদ ইবনে হারিসার সঙ্গে জয়নবের বিয়ে হলেও তাদের দাম্পত্য জীবন খুব একটা মনোরম ছিল না, যা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করতেন এবং তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিতে নিষেধ করতেন ও কোনো রকমভাবে চালিয়ে নেওয়ার জন্য বলতেন। এ সময় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে এই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে যায়েদের পক্ষ থেকে তালাক হবে এবং তারপর জয়নবের সাথে আপনার বিয়ে হবে। পালক পুত্রের স্ত্রীর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা জাহিলি যুগে পালক পুত্রকে নিজের ঔরসজাত পুত্রের মতো মনে করার বিধানকে রহিত করেছেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।